करती हूँ तेरा सजदा, तुम ही हो मेरे खुदा, इबादत तेरी हो सदा, तुम ही हो मेरे खुदा। गलियों में फिरती थी मैं दर बदर, शहरों की भीड़ से मैं थी बेखबर, ढूंढती थी मैं वैसे जानों को प्यारा, तरसती थी पाने जिसको मैं तो हर बार, जादे की सूली से तूने मुझसे किया प्यार, करती हो तेरा सजदा, तुम ही हो मेरे खुदा, इबादत तेरी हो सदा, तुम ही हो मेरे खुदा। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, তোমাদের সকলকে আশীর্বাদ করে প্রার্থনা করি। আমরা জীবনে সবসময় প্রার্থনা করি যেন সব মঙ্গল হয়, সব ভালো হয়, সব যেন শান্তশিষ্ট জীবন যাপন করতে পারে। কিন্তু আজকে আমাদের শিক্ষা হচ্ছে, তাহলে কেন আমাদের জীবনে আমরা অপ্রত্যাশিত সময়ে কষ্ট, ব্যথাও, রোগ, অসুস্থতাও, দুঃখ, সংকট সব কিছু আসছে কেন? ঈশ্বর ভালোবাসার ঈশ্বর আছে, তার জন্য কেন আমাদের কষ্ট দেবে? কোনো পিতা নিজের ছেলে মেয়েকে খারাপ কিছু দেবে? মঙ্গলের জন্য সব কিছু করে দেবে, তাই না? সব কিছু জুগিয়ে দেয়, আশীর্বাদ দেয়, খাবার দেয়, কাপড় দেয়, সব কিছু জুগিয়ে দেয় যেন মঙ্গল হয়। কখনো কখনো খাবারের সঙ্গে লাঠি দুটো পিঠে মারে? কিছু করে না তো। তাই কেন তাহলে আমাদের জীবনে এই দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, শান্তি, অশান্তি সব কিছু আসছে? এদের অর্থ আজকে বুঝতে চেষ্টা করি। জীবনে সব কিছুর অর্থ বুঝলে আপনি শান্তভাবে থাকতে পারবে, অল্পতেও খুশিতে থাকতে পারবে। ঈশ্বরের পরিকল্পনা এমনই জোড়া জোড়া করে যাচ্ছে। অল দ্য ক্রিয়েশনস অফ গড স্ট্যান্ডিং বাই অপোজিট। আমি তোমাদের এই বাণীটা শোনাই, কান দিয়ে এটা শুনবে। বেনসিরার 33 অধ্যায়। যেমন কুমোরের হাতে মাটি, যা সে নিজের ইচ্ছামতো মাখে, তেমনি তাদের নির্মাতার হাতে মানুষেরা, যাদের তিনি তার বিচার মতো প্রতিফল দেন। দেখো 33 অধ্যায় 13 থেকে শোনাই। যেমন কুমোরের হাতে মাটি, যা সে নিজের ইচ্ছামতো মাখে, তেমনি তাদের নির্মাতার হাতে মানুষেরা, যাদের তিনি তার বিচার মতো প্রতিফল দেন। তাই নির্মাতার হাতে মাটি, কুমোরের হাতে মাটি, এই মাটি জিজ্ঞাসা করবে না কেন আমাকে একটা সোনার তালা রাজবাড়িতে ব্যবহার করে তালা বানাই না, জিজ্ঞাসা করবে না। মাটি কখনো জিজ্ঞাসা করবে না কেন আমাকে বাথরুম ব্যবহার করে বালতি বানিয়েছে কিনা, জিজ্ঞাসা করবে না। মাটি কখনো জিজ্ঞাসা করবে কেন আমাকে হাঁপড়ে রাখা এটা হাড়ি বানিয়েছে, জিজ্ঞাসা করে না। মাটি কখনো জিজ্ঞাসা করে না কেন আমাকে ভঙ্গুর করেছে, কিন্তু ভেঙে যাচ্ছে। মাটি কখনো কুমোরকে জিজ্ঞাসা করে না কেন আমাকে ওরকম বানিয়েছে। মাটি কুমোরের ইচ্ছা মতো কুমোর বানায়, তেমনি আমরা ঈশ্বরের হাতে মাটি আছে। ঈশ্বর এই মাটি দিয়ে আমাদের বানিয়েছে। এই মাটিতে যিশু প্রাণবায়ু সঞ্চার করেছে বলে মানুষের জীবন হয়েছে। সেটা আমরা পড়তে পারি আদি পুস্তকে 2:7 পথে। মাটি দিয়ে বানিয়ে তার নাকে ফু দিয়ে তাকে শিরা সব কিছু বানিয়ে জীবন দিয়েছে, জীবন্ত প্রাণী হয়ে গেছে, তাহলে আমরা বেঁচে আছি। তাহলে আমরা কখনো জিজ্ঞাসা করতে হয় না
বরং আত্মসমর্পণ করতে শিখব প্রভুর কাছে। তারপরে প্রভুকে বল, প্রভু এটা দ্বারা আমার মঙ্গল তুমি কামনা করছো, তাতে তোমাকে ধন্যবাদ। কুমোর যা ইচ্ছা তেমনি মাটি দিয়ে বানাতে পারবে, এই স্বাধীনতা আমাদের কি আছে? আত্মসমর্পণ, সম্পূর্ণরূপে সমর্পণ করা। যখন আত্মসমর্পণ করে জীবনে অনেক কিছু আপনি বিজয়ী হতে পারবে। অনেক ব্যক্তির বিজয় হয়ে গেছে। আমি 14 পদটা শোনাই, কান দিয়ে শুনবে। অমঙ্গলের বিপরীতে দাঁড়ায় মঙ্গল, মৃত্যুর বিপরীতে দাঁড়ায় জীবন, তেমনি ভক্ত প্রাণের বিপরীতে দাঁড়ায় পাপী। সুতরাং পরাৎপরে সকল কর্ম বিবেচনা করে দেখো, তুমি দেখবে সেগুলো দুটো দুটো করে দাঁড়ায়। দেখেছিলে? দুটো দুটো করে দাঁড়ায়, একটা একটা না, দুটো আছে। ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, পুরুষ নারী, দুটো দুটো করে আছে, একটা করে না। তেমনি আছে, সেগুলো দুটো দুটো করে দাঁড়ায়, একটা আর একটার বিপরীতে দাঁড়ায়, একটা আর একটার বিপরীতে। আমি যদিও সকলের পরে এসেছি, তবু অধ্যায়ের নিষ্ঠাবান থাকলাম। হ্যাঁ, আঙ্গুর ফল সংগ্রহকারীরা যে ফল রেখেছে তা কুড়োয় এমন মানুষের মতো ছিল। প্রভুর আশীর্বাদে লক্ষ্যে পৌঁছেছে, আঙ্গুর ফল সংগ্রহকারীর মতো মাড়াইগুণ্ড পরিপূর্ণ করেছে। মানে হচ্ছে আমরা ঈশ্বরে আশ্রিত হয়ে থাকা। ঈশ্বর বলছে অমঙ্গলের বিপরীতে মঙ্গল আসছে। তা মঙ্গল থাকলে ওর পাশে কি আছে? অমঙ্গল আছে। অর্থ থাকলে পাশে কি আছে? দারিদ্র্য আছে, অর্থের অভাব আছে। সুখ থাকলে পাশে কি আছে? দুঃখ আছে। স্বাস্থ্য থাকলে পাশে কি আছে? পাশে রোগও আছে। মৃত্যুর বিপরীতে জীবন, তেমনি ভক্ত প্রাণ ব্যক্তির বিপরীতে পাপই দাঁড়ায়। আমার জীবনে অনেক কিছু এই বাক্য বুঝিয়ে দিয়েছে। যখন আমি প্রার্থনা করে সব কিছু করে, তখন আমাকে বিরক্ত করা ব্যক্তিকে আমরা পাশে দাঁড়িয়ে দিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কেন আমার কথা ওরা শোনে না? কারণ এটা, কারণ ঈশ্বর আমাদের বিপরীতে, ভক্ত প্রাণীর বিপরীতে পাপীকে রাখে। ঈশ্বর একটা পরিকল্পনা আছে, সেটা মঙ্গলের মাত্র হবে। তার জন্য কী করতে? আত্মসমর্পণ করবে। বাইবেল একটা বাণী আছে, সব কিছু জোড়া জোড়া চলে, সব কিছুর একটা টাইম আছে। সেটা যেন আপনি এই দুঃখের দিনে অথবা বিপদের দিনে অথবা অশান্তির দিনে ভেঙে পড়বে না। আজকে শক্তিশালী বচন দিচ্ছে আপনাকে, এই বচনে আপনি জীবনে পরিশেষ শক্তি পাবে। একজন ফোন করে বাড়িতে খাবার নেই, ভাড়া 2 মাস করে দেইনি, কোনো অসুবিধার মধ্যে আছে। তুমি বিশ্বস্ত থাকায়, বিনম্র থাকায়, প্রার্থনার থাকায় প্রভু রাস্তা খুঁজে দেবে। একদিন একটা নারী এসে বলল, আমি একটা জমি কিনেছি, রেজিস্ট্রি করতে পারছে না, রেজিস্ট্রি করতে 60,000 60,000 দরকার আছে। সেগুলো আমার সব কিছু প্রতিবেশীকে জোগাড় করে 30,000 আমি পেয়েছি ফাদার। সে এখানে প্রার্থনা করতে আসলো। তখন আমি তাকে বললাম, দেখো বাকি 30,000 তুমি যদি যিশুতে ভরসা রাখো, যিশু দেবে। ফাদার, যিশু কী করে দেবেন? যিশু কাউকে প্রেরণা দেবে আপনাকে দিতে। সে এখানে রিট্রিট করলো, 1 সপ্তাহ হলো। তারপরে দেখো তার চলে যাওয়ার সময় তার হাতে 30,000 টাকা এসে গেল। আমার খুশি হলো। ঈশ্বর কত মহান, বুঝতে পারছিলে? এই অভাবের সময়ে সেই মহিলা ফাদারের কাছে এসে প্রার্থনা চাইছে। ফাদার বলেছেন, তুমি বিশ্বাস করো তোমার উপকার হবে। তো 30,000 তো ঈশ্বরের পক্ষে 30,000 কিছু নেই, 1 ফোঁটা জলের মতো আছে। আপনি আজকে দিতে পারে, কিন্তু আপনি যিশুর ইচ্ছা অনুসারে আত্মসমর্পণ করে প্রার্থনায় থাকো। প্রার্থনা থাকে 1 সপ্তাহের মধ্যে এখানে থেকে ছিল, ফিরে যাওয়ার আগে সেটা পেয়ে চলে গেল। তখন আমি বুঝতে পেরেছি তুমি কি করতে হবে। বিপরীতে যে ব্যথা বেদনা দাঁড়ায়, তখন তুমি প্রভুর দিকে দৃষ্টি রেখে
প্রভুর কাছে প্রার্থনা করো, এই বিপরীত দশা তোমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু জীবনে সব কিছু থাকবে এটা আপনি জানতে হবে। সবসময় আনন্দের দিন তা নয়, বিবাহ জীবনেও তাই। সবসময় স্বামী স্ত্রীর মতো চুমু করে থাকা দিন নেই। সবসময় চুমু করে থাকবে তাহলে কী হবে জীবন। আমি একটা দাদার কথা শুনেছি, এটা জীবনে ঘটেছে, এটা উদাহরণ বলছে। দাদা স্ত্রীর সাথে এত ঝগড়া, স্ত্রী বলছে আমি জীবনে সুখ পাই না ফাদার, 25 বছর 30 বছর বিয়ে করি একদিনও হাসতে পারছি না, কারণ স্বামীর কাছ থেকে মার খাই। আমরা আলাদা আছে, আমরা আলাদা থাকি। আমি বললাম বিবাহ জীবন মানে আপনি জানেন? আমি একটা দৃষ্টান্ত দিলাম। বিবাহ মানে আপনি 63 লিখো কাগজে, 63 63 লিখিয়েছে। হ্যাঁ, বিবাহ মানে এরকম যে স্বামীর দিকে স্ত্রী মুখ, তার দুজনে মুখোমুখি করে দেখা, এটা ঈশ্বরের ইচ্ছা। 63 63 আপনি কাগজে লিখিয়ে দেখো। হ্যাঁ, যখন কি হয়েছে জানো, বিপরীতে কে দাঁড়ায়? অমঙ্গল। তাই ঝগড়া অশান্তি করার সময় এটা উল্টিয়ে রেখে দেখো, 36 দেখো, 36 তা কী আছে? 3 এদিকে আছে, 6 ওদিকে আছে, দুটো দিশায় আছে। কখনো কখনো 63 36 হওয়ার বেশি সময় লাগে না, হতে পারে। তখন 63 36 হয়, 34 36 হয়, তখন আপনারা কী করতে হবে? আপনার প্রভুর দিকে মুখ তুলে চাইবেন, পরে প্রভুর সাহায্য চাইবেন। তখন আবার এ দাদাকে আমি বললাম, দাদা প্রার্থনা করো। আপনি প্রার্থনা করতে দরকার নেই, আমি ওকে ডিভোর্স করে দেব। কথা শুনে আমি চুপ করলাম। ওকে মেরে আমি জেলে যাব, আর কি আছে, ওর সঙ্গে খবরে ফাদার আমার জীবনে একটা মিস্টেক করলো, ওকে বিয়ে করা। আমি বললাম এটা মিস্টেক হয় না, কারণ ঈশ্বর জুগিয়ে দিয়েছে। ঈশ্বর আমার মতো একটা কাজ করার ছেলেকে একটু অলস মেয়েকে বিয়ে করে দেয়, ও আমাদের দাঁত কষাকষি করাচ্ছে। আমি বললাম চুপ করো দাদা, চুপ করে, আমার সঙ্গে সম্পর্ক কেটে দিল। আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম। কয়েক মাসের পর আবার ফোন করলাম, ফাদার এখন ভালো আছে, স্বামী আমাকে ভালোবাসছে। এখন 63 হয়ে গেল। কত? 63। আগে কি ছিল? 34 হলো, 36 হলো, 36 হলো, 3 এদিকে 6 ওদিকে। মানে হচ্ছে জীবনে সব কিছু। আজকে না 2 দিন আগে আমাকে একজন ফোন করলো, বলল ফাদার আমার ছেলেকে এত মানুষ করলাম, সুন্দর স্বভাবই ছেলে ছিল, কিন্তু একটা স্ত্রীকে বিয়ে করে বাড়িতে আসা সেই সময় থেকে বাড়ির সমস্ত নিয়মগুলো উল্টা হয়ে গেছে। কখনো ওই সময় প্রার্থনাও করছে না, আমাকে ঘৃণাও করছে। আমি শাশুড়ি পুত্রবধূ ঝগড়ার মতো কিছু না থাকলেও আমি পুত্রবধূকে পছন্দই করে না, ওর আচরণ ঠিক না ফাদার, আমার মতো চলে না। তাই সেই দিন থেকে তাদের মধ্যে ঝগড়া। একদিন আমাকে ফোন করে বলল, আপনি করে বৃদ্ধাশ্রম কোথাও আছে, আমি সেখানে থাকতে চাই। বৃদ্ধাশ্রম? আমি বললাম আজকে বৃদ্ধাশ্রম পাওয়া মুশকিল আছে, পয়সা দিতে হবে, তার 4-6 লাখ টাকা দিতে হবে। 10 লাখটা দিতে, আপনার 10 লাখ আছে? 10 লাখ নেই, তাহলে বৃদ্ধাশ্রম কেন খুঁজছে কেন? মানে ফ্রি কত বৃদ্ধাশ্রম আছে? কেন ফ্রি বৃদ্ধাশ্রম কিছু নেই। আপনি বৃদ্ধাশ্রম চিন্তা ছেড়ে দাও, নিজের জীবনকে প্রভুর সামনে সমর্পণ করে দুঃখ সুখ পাপি পুণ্য এগুলো ধ্যান করে তুমি প্রভুর আশীর্বাদ হতে চেষ্টা করো, সমর্পণ করো সব কিছু প্রভুর কাছে, তখন শান্ত পাবে। যাই হোক প্রিয়জনেরা, সব কিছুর একটার উপরে আরেকটা আছে, বিপরীতে বিপরীত, দুটো বিপরীত আছে। আমি এই বাক্যটা আপনার শোনাই, দেখবে তোমার যৌবন কালে তোমার স্রষ্টার কর্তা স্মরণ করো, কারণ এক সময় দুঃখের দিন আসবে। উপদেশগ্রন্থ 12-1 পদ। দেখো দুঃখের দিন আসবে, যখন ঈশ্বর বলেছে আপনার জীবনে দুঃখের দিন আসতে পারবে। সবসময় গোলাপ ফুলের রাস্তা পাবে না, কাটা চপের জমিও পাবে, সেটা আমরা আগে দেখতে হবে। আমি যদি কথা বলি আমার জীবনে কাটা চপ আসলে আমিও কষ্ট পাবো, আমিও কান্নাকাটি করবো, আমি বলেছি, তবুও বলে দিচ্ছি কষ্টের দিন আসবে, এমন বছরগুলি আসবে, বছরগুলি
এক বছর না, বছরগুলি, প্লুরাল, বহুবচন। যখন তোমাকে বলতে হবে আমি আর তৃপ্তি পাচ্ছি না, ক্লান্ত হয়েছে জীবন, আর পারছি না বলার সময় আসতে পারবে। সেই সময় সূর্য, আলো, চন্দ্র, নরা নক্ষত্র তার অন্ধকারে হবে, বৃষ্টির পর আবার মেঘ আসবে। অনেকটা বলছে মানে বছরগুলি, সময়গুলি, দিনগুলি আসবে বলেছে। সেটা ঠিকই ঈশ্বর বলেছে, কারণ উপদেশ গ্রন্থে 3 অধ্যায় এর বিষয়ে ঠিকই ঈশ্বর বলেছে। শুনবে, সমস্ত বিষয়েরই জন্য একটা সময় আছে। আজকে আপনি সান্ত্বনা নিন। ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের জন্য একটা কাল আছে। আকাশের নিচে সমস্ত ব্যাপারের জন্য একটা কাল আছে, সময় আছে। জন্মের সময় আছে, ঠিক আছে তো? জন্মের কাল, মরণের কাল আছে, বীজ বোনার কাল, গাছ উৎপাদন করার কাল, বোধ করার কাল, নিরাময় করার কাল, ভাঙবার কাল, গাঁথবার কাল, কাঁদবার কাল। দেখেছি কান্নাকাটির সময় আছে, বাইবেল বলছে, তার জন্য কোনো চিন্তা নেই। কান্নাকাটির সময় আসছে, কাঁদবার কাল, হাসবারও কাল, বিলাপ করার সময় আছে, নাচবার কাল। বিলাপ করে নাচ, এটা উল্টা আছে না? পাথর ফেলার কাল, পাথর জোড় করার কাল, আলিঙ্গনের কাল, ওটা ভালো লাগছে, আলিঙ্গন বিরতির কাল, এটাও আছে। সন্তানের কাল, হারাবার কাল, বাঁচিয়ে রাখবার কাল, ফেলে দেওয়ার কাল, ছিঁড়ে ফেলার কাল, সেলাই করার কাল, নীরবে থাকার কাল। শুনছো? কথা বলার কাল। নীরবে থাকার একটা কাল যখন আসে আমরা ভেঙে পড়ি। প্রেম করার কাল, ওটা ভালো লাগছে। ঘৃণা করার কালও আছে। যুদ্ধের কাল, শান্তির কাল। মানুষ যে পরিশ্রম করে সেই পরিশ্রমে তা কি লাভ, আদম সন্তানেরা যেন তাতে ব্যস্ত থাকা। পরমেশ্বর যে কাজ তাদের দিয়েছেন তা আমি বিবেচনা করলাম। তিনি যা কিছু করেন সে সমস্ত কিছু নিজ নিজ সময়ের জন্যই উপযোগী। কিন্তু আদম সন্তানদের হৃদয়ে তিনি কাল প্রবাহের ধারণা রাখা সত্ত্বেও মানুষ পরমেশ্বরের সাধিত কাজের আদি বা অন্ত ধারণ করতে অক্ষম। দেখি, ঈশ্বর সময় নির্ধারিত করেছে, তার জন্য আপনার জীবনে প্রত্যাশা করবে এই দুটো পরিস্থিতি, যে যখন খারাপ হয় তখন আশা রাখবে, আশা রেখে শান্ত থাকতে চেষ্টা করবে। এই ক্লাসের সার কথা তাই। মিশর দেশে ইসরায়েল জনগণ গিয়েছিল, ফারাও তাকে অত্যাচার করলো, অনেক অত্যাচার করলো। ফারাও 10টি মিরাকেল দেখা সত্ত্বেও ইসরায়েল সন্তানকে ছেড়ে না। ঈশ্বর বলেছেন, ফারাওর হৃদয় আমি কঠিন করে দিয়েছি। ফারাওর হৃদয় আমি কঠিন করে দিয়েছি। কিসের জন্য? আমার গৌরব দেখাবার জন্য। আই ওয়ান্ট টু শো মাই গ্লোরি। আমার মহিমা, গৌরব দেখাবার জন্য আমি ওই ফারাওর হৃদয় কঠিন করে দিয়েছি। রোমিও 9:17 শুনি। রোমিও 9:17 আমি কঠিন করে দিয়েছি বলে শুনি। কেন শাস্ত্র ফারাওকে বলে, আমি এই জন্য তোমাকে উন্নীত করেছি যেন তোমাতে আমার
পরাক্রম দেখায় এবং সারা পৃথিবীতে যেন আমার নাম ঘোষণা করা হয়। এক কথায় তিনি যাকে ইচ্ছা তাকে দয়া দেখান, আবার যাকে ইচ্ছা তার অন্তরে কঠিন করে তোলেন। প্রিয়জনেরা, ফারাও হৃদয়ে কঠিন করেছে, ঈশ্বরের গৌরব প্রকাশ পায়। আমরা কিছুতেই ভেঙে পড়তে নেই। যদি শত্রু আপনার সামনে এসেছে, আপনাকে কিছুটা অনুগ্রহ দেওয়ার ঈশ্বরের সময়ও এসে গেছে। আপনার শত্রুকে ঈশ্বর নিজেই আপনার সামনে রেখেছে। ওরা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই না? আপনাকে আমোস গ্রন্থে 9 অধ্যায়ে 7-8 পড়তে শোনায়। আমোস গ্রন্থে সেখানে কথাটা এই যে, ঈশ্বর মিশর দেশ থেকে ইসরায়েল জনগণকে দাসত্ব অবস্থা থেকে বেছে নিয়ে মসির দ্বারা নিয়ে এসেছেন, কানান দেশে নিয়ে এসেছেন। সেখানে দুধ ও মধু প্রবাহী দেশ আছে, সেখানে নিয়ে এসেছেন। সেখানে বাস করতে স্বচ্ছন্দে খেতে পারবে, ভালো জিনিস দান করেছে। এমনই ভালো জিনিস মানে হচ্ছে একটা সুন্দর জমি, সব কিছু ঠিক থাকে, এত অনুগ্রহের দেশ। ঈশ্বর তাদের বললেন, দেখো এই দেশগুলো আপনাকে দিচ্ছি, এখানে সুন্দরভাবে থাকো, সুন্দরভাবে জীবনযাপন করো, কোনো অসুবিধা যেন না হয়, ভালো জীবনযাপন করবে, সমস্ত অনুগ্রহ দান করে। কিন্তু আমি বলছি, কিন্তু এই অনুগ্রহগুলো পেয়ে মন যেন কঠিন করবে না, মন যেন স্থূল হয়ে ঈশ্বরকে নিন্দা করতে নেই। এরা রাজি হলো, তাই ঈশ্বর তাকে জানিয়ে দিয়েছে। দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় বাক্যটা শুনবে, শিখবে। আমি তোমাদের 7 থেকে শোনাই। 7 থেকে এমনি 20 পর্যন্ত আছে, পুরাটা পড়ব না। তার সমস্ত কথা বলে ও তাকে ভয় করিয়ে তিনি পরমেশ্বর প্রভু আজ্ঞা পালন করো, কেননা তোমার পরমেশ্বর প্রভু উত্তম এক তোমাকে দেশে নিয়ে যাচ্ছে। উপত্যকা ও পর্বত থেকে নির্গত জলস্রোত, জলের উৎস ধারা, গভীর জলাশয়ের এক দেশ। আবার এমন দেশ যা গম, জব, আঙ্গুরলতা, ডুমুর গাছ ও ডালিমের দেশ। দেখি কি সুন্দর, দেখেছিলে? ডালিমের দেশ, তেলদাই জলপাই ও মথুর দেশ। এমন দেশ যেখানে অনটনের কোনো চাপ অনুভব না করে তুমি খেতে পারবে, যেখানে তোমার কোনো বস্তুর অভাব হবে না। এমন দেশ যার পাথর লোহা, সেখানকার পর্বত ঘুরে তুমি তামা বের করবে, তাই তুমি তৃপ্তির সঙ্গে খাবে এবং তোমার পরমেশ্বর প্রভুকে ধন্যবাদ জানাবে, কারণ তিনি তোমাকে সেই উত্তম দেশ দিলেন। তারপরে বলছেন, তুমি ঈশ্বরকে জন্য ভুলে না যাও, পাপময় জীবনে যাপন না করো। সাবধান, তোমার পরমেশ্বর প্রভুকে ভুলে যেও না। আমি আজ তার যে সকল আজ্ঞা, নিয়ম নীতি ও বিধি তোমাকে দিচ্ছি, সে সমস্ত কিছু পালন করায় ত্রুটি করো না। তুমি যখন খেয়ে পরিতৃপ্ত হবে, যখন বাস করবে, করার জন্য উত্তম ঘর তৈরি করবে, দেখি যে সব সুন্দর লাগছে। যখন দেখবে তোমার গবাদি পশু, তোমার মেষ ছাগলের পাল বৃদ্ধি পেল, তোমার সোনা রূপো বাড়ল ও তোমার সমস্ত সম্পত্তি বৃদ্ধি পেল, তখন তোমার হৃদয় যেন গর্বে এমন স্ফীত না হয় যে তুমি তোমার পরমেশ্বর সে প্রভুকে ভুলে যাবে। তিনি মিশর দেশ থেকে, দাসত্ব অবস্থা থেকে তোমাকে বের করে এনেছেন, যিনি সেই ভয়ঙ্কর বিরাট মরু প্রান্তরের মধ্য দিয়ে জ্বালাদায়
বিষাক্ত সাপ ও বিচ্ছের ভরা জলহীন মরুভূমির মধ্য দিয়ে তোমাকে চালনা করলেন এবং অতি কঠিন পাথরময় শৈল থেকে তোমার জন্য জল বের করলেন, যিনি তোমাকে নমিত করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য ও তোমার ভাবিকালে তোমার মঙ্গল করার জন্য তোমার পিতৃপুরুষদের কাছে অজানা সে মান্না দিয়ে মরুপ্রান্ত তোমাদের পরিতৃপ্ত করলেন। সব কিচ্ছু পালো। আর মনে মনে কথা বলো না, আমারই শক্তির বাহুবলে আমি এসব ঐশ্বর্য অধিকারী হয়েছি। বরং তোমার পরমেশ্বর প্রভুকে স্মরণ করবে, কেননা ঐশ্বর্য পাওয়ার শক্তি তিনি তোমাকে দিয়েছে। তোমার পিতৃপুরুষদের কাছে যা শপথ করেছিলেন তা সেই সন্ধির যেন রক্ষা করতে পারেন, যেমনটি আজও করছেন। যদি তুমি কোনো প্রকারে তোমার পরমেশ্বর প্রভুকে ভুলে যাও, অন্য দেবতার অনুগামী হো, তাদের সেবা করো, তাদের সামনে প্রণিপাত করো, তবে আমি তোমাদের বিরুদ্ধে আজ এই সাক্ষ্য দিচ্ছি, তোমার বিনাশ অনির্বাহ্য। তোমার সামনে প্রভু যে জাতিগুলোকে বিনাশ করছেন, তোমাদের পরমেশ্বর প্রভুর প্রতি বাধ্য না হবে তাদের মতো তোমাদেরও বিনাশ হবে। ঈশ্বর সতর্ক বলেছে, দেখো ঠিক থাকো। তার জন্য ঈশ্বর কী করেছে যেন, মিশর দেশ থেকে যখন ইসরায়েল জনকে নিয়ে এসেছেন কোথায়, কানান দেশে বসতি করার জন্য, সেই সঙ্গে ঈশ্বর একটা কাজ করেছেন। এই ইসরায়েলের শত্রু আছে ফিলিস্তিনেরা অথবা আর্মেনিয়ান সংঘ, এদের দুজনকেও ঈশ্বর ফিলিস্তিনদেরকে কাপ্তর দেশ থেকে নিয়ে এসে কানান দেশে বসতি করলেন। আর্মেনিয়ান জাতিকে কির দেশ থেকে এসে ওখানে বসতি করলেন। শুনছ কিনা? এই আর্মেনিয়ান এই ফিলিস্তিন দেশরা গাসা, আসকেলন, আসদোদ, ইক্রন, গাত এই জায়গাতে বসতি করলেন। এর পাশে আছে ইসরায়েল। আজকে আমরা জানি গাসাতে কত যুদ্ধ হয়েছে, তো ওটা একই জায়গা। আসকেলন, গাসা, ইক্রন, গাত সব দেশ। কেন এই শত্রুদের, এই ফিলিস্তিনরা ইসরায়েল আপাত শত্রু আছে। এই ফিলিস্তিন তো সাউলকে মেরে ফেলল, গিলবোয়া যুদ্ধে সাউলকে মেরে ফেললো, তার ছেলে জোনাথনকে মেরে ফেললো। এই ফিলিস্তিনেরা ওই বিচারকের গ্রন্থে লেখা আছে, ইসরায়েলি অত্যাচার করতে গেলো, শামসনকে মেরে ফেলে ফিলিস্তিনেরা এত টর্চার করছে। এই জাতিকে এসে বসতি করলেন। আবার আর্মেনিয়ান জাতি কির দেশ থেকে, এরা মেসোপটেমিয়া দেশবাসী, ওদের নিয়ে আসলো, এদের ওখানে স্থাপন করলো, এখানে থাকো বলেছে। কেন? যখন ইসরায়েল জনতা, আগে আমি বলেছিলাম ঈশ্বর থেকে দূরে চলে যায় সব কিছু, তখন এই ফিলিস্তিনরা তাদের আক্রমণ করবে। যদি তুমি ভাবছ তোমাকে আক্রমণ করছে, তবে একটাই মনে রাখো, তোমার কোনো ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করে তুমি বিপরীত দশায় চলে গেছো। তোমাকে ফিরে আনার রাস্তা মতো মনে করতে হবে। যাই হোক, তাই দেখো, ইসরায়েল সন্তানেরা আমার কাছে তোমরা কি ইথিওপিয়াদের মতো নয়? প্রভুর উক্তি, আমি কি মিশর দেশ থেকে ইসরায়েলকে কাপ্তর থেকে ফিলিস্তিনদের, কির থেকে আরামিয়াদের বের করে আনিনি? দেখো, আমার পরমেশ্বর প্রভুর চোখে এই পাপিষ্ঠ রাজ্যের উপরে নিবদ্ধ। বুঝতে পারছিলে? তাই যখনই আমরা চলে যাই, শত্রু আক্রমণ করে। তার জন্য ভক্ত প্রাণের পাশে পাপী সবসময় থাকবে। তাহলে বলি, পাপী থাকাটা খারাপ নাকি ভালো? এলিয়াস বলো, পাপী থাকাটা খারাপ নাকি ভালো? ভালো। জীবনে এই কষ্টগুলো, এই শত্রুগুলো, আমাদের ঘৃণা করে ব্যক্তি আমাদের পাশে আছে, ভালো নাকি খারাপ? ভালো। ঈশ্বর নিযুক্ত করেছে, ঈশ্বর নিযুক্ত করেছে আমাদের মঙ্গলের জন্য।
তা যখন ইসরায়েল পাপ করে চলে যায়, তারা বাবিলনিয়ান ক্যাপটিভিটি প্রবাসী হয়ে গিয়েছিল। নবুকদনেসর রাজাকে ও নিয়ে আসলো। নবুকদনেসর রাজাকে ইসরায়েলকে বাবিলন নিয়ে যায়, ও নিয়ে আসলো। বুঝতে পারছিলে? কিন্তু ঈশ্বরের একটা প্রতিশ্রুতি আছে, সেটা আপনাকে আজকে জানাতে চাই। ঈশ্বরের প্রতিশ্রুতি এই যে ঈশ্বর কখনো তোমাকে চিরকালের মতো ত্যাগ করবেন না। তাই আজকে ধ্যান করা হচ্ছে এটা, আমি তোমাকে পুনঃপ্রতিষ্ঠিত করব। এই বাক্যটা আজকে ধ্যান করি। এতটা যা বলেছি, আমাদের কেন শত্রু, দুঃখ, রোগ, অশান্তি, দারিদ্র্য, অভাব, ঝগড়া ও স্নেহ বিনা থাকা স্বামী ও স্নেহ বিনা থাকা স্ত্রী এসবটা দিয়েছে কেন? এই জন্য সে বললো, ফাদার আমার স্ত্রী আমাকে কিচ্ছুতে ভালোবাসে। কোনো ছেলে আছে আমার সম্পত্তিগুলো নিয়ে যায়, ডকুমেন্টগুলো নিয়ে গেছে, ও আলাদা ফ্ল্যাটে থাকে। এটা আমি নিজে কিনেছি, কিন্তু আমাকে ওকে ঢুকতে দেবে না। কী করবো? আমি এত কাজ করে, আমার ছেলেও তাই, মায়ের কথা শুনে আমার সব কোনো সম্পর্ক নেই, আমি এক খায় রয়েছে। আমি বলছি সে ব্যক্তিকে, তুমি চিন্তিত হইও না। যখন ধার্মিক ব্যক্তির সামনে পাবিও থাকবে, এটা তোমার অনন্ত জীবন রক্ষা করার জন্য প্রয়োজনীয় হবে। তুমি ঈশ্বরভীর হয়ে, ভক্তিপ্রাণ হয়ে, তুমি বিশ্বস্তভাবে স্বর্গের উত্তরাধিকারী হতে পারবে। নাইলে পৃথিবীতে পাবে মগ্ন হয়ে তুমিও ও বিনাশে যেতে পারে। কিন্তু যারা তোমাকে অত্যাচার করে, তাদেরও জীবনে অত্যাচার হবে, অন্য কাউকে পাঠাবে, তাদেরও এমনি ছেড়ে দেবেন ঈশ্বর, তাদেরও বিরুদ্ধে অন্য কাউকে পাঠাবে, সেজন্য অনুতাপ হয়, সেজন্য পাপমোচন লাভ করে, সেজন্য বিশুদ্ধ হয়। তাই ঈশ্বরের আজকে ধ্যান করার বিষয়ে তুমি কষ্টের মধ্যে থাকলে এই আশার প্রার্থনা আপনি শুনবে। এই আশার প্রার্থনা বাইবেলে লেখা আছে। আজকে একটাতে কান দেবে, তাহলে তোমার আশা কখনো বিনাশ হবে না। দেখো, এমন দিনগুলি আসছে, আপনার জন্য বলছি, প্রভুর উক্তি, যে দিনগুলিতে হাল বাহক শস্য কাট্টিদের সঙ্গে আঙ্কুর পেশক বীজ বুনিয়ের সঙ্গে মিলবে। হাল বাহক শস্য কাট্টিদের সঙ্গে মানে কি? শস্য কাটতে যাচ্ছে, পিছনে একজন লাঙ্গল চালাচ্ছে, মানে হচ্ছে তোমার ফসল নিত্য হবে, অভাব নেই। ফসল কাটতে কাটতে শেষ হয় না, এর আগে হাল বাহ এসে বীজ বুনছে, মানে হচ্ছে অবিরাম আশীর্বাদ। কত সুন্দর বোঝেন, এটা তুমি ধ্যান করবে। ও দিনগুলি আসবে, আঙ্গুর পেশক বীজ বুনিয়ের সঙ্গে মিলবে। মানে যে আঙ্গুর তাতে বীজ বুনে গেছে, মানে হচ্ছে আঙ্গুর ফসল কেটে বের করছে, রস বের করতে না করতে আশীর্বাদ বীজ বুনেছে, যেটা শেষ হওয়ার আগে এই আর একটা ফসল আসবে, মানে কন্টিনিউয়াস ব্লেসিং। পর্বত বেয়ে মিষ্ট আঙ্গুরস ঝরে পড়বে, উপপর্বত বেয়ে তা গড়িয়ে পড়বে। আমি আমার আপন জনগণ ইসরায়েলের নির্বাসীদের ফিরিয়ে আনব। তারা ধ্বংসিত যত শহর পুনর্নির্মাণ করে সেখানে বাস করবে। আঙ্গুর ক্ষেত করে তারা রস পান করবে, বাগান চাষ করে তার ফল ভোগ করবে। আমি তাদের নিজেদের দেশভূমিতে তাদের রোপণ করব, এবং আমি তাদের যে দেশভূমি মঞ্জুর করেছি তা থেকে তারা আর কখনো উৎপাটিত হবে না। একথা বলছেন প্রভু তোমার পরমেশ্বর। আজকে কি বিষয়ে ধ্যান করব? আমোস গ্রন্থে 9:13 থেকে। দেখো, এমন দিনগুলি আসছে, প্রভুর উক্তি, সেই দিনগুলিতে হাল বাহক শস্য কাটিয়ের সঙ্গে, মানে হচ্ছে ফসল কাটছে, বীজ বুনছে, অবিরাম প্রচুর আশীর্বাদ। আঙ্গুর পেশক বীজ বুনিয়ের সঙ্গে মিলবে, পর্বত বেয়ে মিষ্ট আঙ্কুর রস ঝরে পড়বে, উপপর্বত বেয়ে তা গড়িয়ে পড়বে। আমি আমার আপন জনগণ ইসরায়েলের নির্বাসীদের ফিরে আনবই।
আঙ্কুর ক্ষেত করে তারা তার রস পান করবে, বাগান চাষ করে তার ফল ভোগ করবে। আমি তাদের নিজেদের দেশভূমিতে তাদের রোপণ করব, এবং আমি তাদের যে দেশভূমি মঞ্জুর করেছি তার থেকে তারা আর কখনো উৎপাটিত হবে না। আশীর্বাদের পর আশীর্বাদ। আজকে এই বাণী বলে তুমি বলবেন, আমার আশীর্বাদ ঈশ্বর দান করছে, ধন্যবাদ বলি। প্রার্থনা বচন আমোস 9:13 থেকে 15 পর্যন্ত বলে আপনার সমস্যার উপরে এই প্রার্থনা করে ঈশ্বর আমাকে ফিরিয়ে দেবে, তখন আপনার অন্তরে মন পরিবর্তন হবে, অনুতাপ হবে, আপনি আশীর্বাদ পাবে। তাই নিশ্চিন্তায় এই বাক্য ধ্যান করে নিশ্চিন্তায় আপনি ঈশ্বরকে স্তুতি করবে, তখন এই লিখিত বচন আপনার জীবনে পূর্ণ হবে। প্রিয়জনেরা, ঈশ্বর বলছেন, আমি তোমাকে কখনো অনন্তকালের মতো ছেড়ে দেবই না, আমি আসব। তুই বলো না কেন আমার এই কষ্ট। অনেক ব্যক্তিরা নিজের কষ্টের কথা বেশি ভাবে, অনেক ব্যক্তিরা রোগের কথা বেশি পাবে। কাউকে দেখলে তার নিজের রোগের কথা বলে দেবে, কাউকে দেখলে আইও আমার হার্ট অ্যাটাক আছে, আমার হার্টের সমস্যা আছে, পায়ের সমস্যা, আমি ডায়াবেটিক্স আছে, আমি কী রোগটা কথা বলছে এটা মানুষের। তুমি সেটা বন্ধ করতে আমি উদ্দেশ দিচ্ছি। কাউকে তো রোগের কথা বলবে না। আমি তোমাদের বলছি, তোমরা ধ্যান করার বিষয়ে প্রভু এ কথা বলছে, তোমার সর্বনাশ প্রতিকারের অতীত, তোমার ঘা নিরাময়ের অতীত, তোমাকে যত্ন করার মতো কেউ নেই, তোমার ঘায়ের জন্য ঔষধ নেই, পটিও নই। তোমার প্রেমিকেরা সকলে তোমাকে ভুলে গেছে, তারা তোমাকে আর খোঁজ করবে না, কারণ আমি তোমাকে শত্রুর আঘাতেরই মতো আঘাত করেছি, কঠোর শাস্তিতে তোমাকে আঘাত করেছি। কেননা তোমার শঠতা সত্যি বড়, তোমার পাবার রাশিও অসংখ্য। তোমার সর্বনাশের জন্য কেন চিৎকার করছো? তোমার ঘা যে তো প্রতিকারের অতীত, তোমার মহা শঠতা তোমার পাবার রাশির কারণে আমি তোমার প্রতি এইভাবে ব্যবহার করেছি। কিন্তু যারা তোমাকে গ্রাস করবে তাদের সকলকে গ্রাস করা হবে। তোমার অত্যাচারীরা সকলে বন্দিদশায় চলে যাবে। তোমাকে লুট করেছে যারা, তারা লুট করা হবে, তাদের লুট করা হবে। আর তোমাকে অপহরণ করেছে যারা, তাদের অপহরণ করা হবে, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে দেবই। এ কথা ধ্যান করে, আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে দেবই, আমি তো সমস্ত খাত নিরাময় করবই প্রভুর। কেননা হে সিয়ন, হে তারা তোমাকে যে পরিত্যক্ত বলে ডাকে, কেউ যত্ন করে না। প্রভুর কথা বলছেন, দেখো আমি যাকব কলি পুনঃপ্রতিষ্ঠিত করব, তার আবাসের প্রতি করুণা দেখাবো, নগরী নিজে ধ্বংসস্তূপের উপরে পুনর্নির্মিত হবে। দেখেছ, নগরী নিজে ধ্বংসস্তূপের উপরে পুনর্নির্মিত হবে, রাজপুরীও পুনর্নির্মিত হবে তার প্রকৃত স্থানে, সেখান থেকে ধ্বনিত হবে স্তবগান, উৎসব মুখের লোকদের সুর। আমি তাদের বংশবৃদ্ধি করব, তারা হ্রাস পাবে না। আমি তাদের সন্তানের সম্মানের পাত্র করব, তারা আর অবনমিত হবে না। তাদের সন্তানেরা আগের মতো হবে, তাদের জনমণ্ডলী আমার সামনে হবে দৃঢ় প্রতিষ্ঠিত। কিন্তু আমি তাদের বিরোধীদের আমি শাস্তি দেব, তাদের নেতা তাদেরই মধ্যে একজন হবে, তাদেরই মধ্যে থেকে উৎপন্ন এক ব্যক্তি হবেন তাদের শাসনকর্তা। ঈশ্বর বলছে, মানে যে আপনারা চিন্তা করার কথা এই যে কেন কষ্ট দেয় না। দেখো আমি যাকবের, আমি তোমার সুস্বাস্থ্য ফিরিয়ে দেবই, এটা বিশ্বাস করি। জেরেমিয়া গ্রন্থ
30:17 থেকে আপনি 20-21 পর্যন্ত পড়বে। যেরেমিয়া, আমি তোমাকে স্বাস্থ্য ফিরিয়ে দেব। তবে কি বলতে হবে? আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে দেব, তোমার সমস্ত ঘা নিরাময় করব। কেননা হে সিয়ন, তারা তোমাকে যে পরিত্যক্তা বলে ডাকে, কেউ যার যত্ন করে না। প্রভু একথা বলছেন, দেখো আমি যাকবের তাঁবুগুলি পুনঃপ্রতিষ্ঠিত করবই করব। ঈশ্বরের এই আশীর্বচন আমরা ধ্যান করি, আজকে আমরা প্রার্থনা করি। কোনো বিষয়ে কিছু কিছু হলে বিচলিত না হয়ে আপনি এই আজকে বলা এই আশীর্বচনগুলো বারবার বলে আপনার সমস্যার উপরে বলে দাও। দেখো, এক দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে, কল্প দিনের মধ্যে আপনার দশা ঈশ্বর পাল্টিয়ে দেবে। কারণ ও স্নেহশীল ঈশ্বর, তার জন্যে আমাদের ডেকেছে। যখন আমরা অনুতপ্ত হয়ে আসে, মঙ্গল নিতে চোখ খোলা হবে, নাহলে অমঙ্গল মাত্র দেখবে। তাই মঙ্গল অমঙ্গল আপনার সামনে আছে, আপনি অমঙ্গলের কথা বেশি বলবে না। অমঙ্গল হলে আপনি কি করবে? মন পরিবর্তন করতে চেষ্টা করবে, তবে অমঙ্গল মঙ্গলে পরিণত হবে। আমি এই বাক্য বলে আজকে আশীর্বাদের আরাধনা শুরু করব। এই লাস্ট ভজন করছে এই যে আমরা ওই যেরেমিয়া দ্বিতীয় বিবরণে 15 অধ্যায়ে, দ্বিতীয় বিবরণ 30 অধ্যায়ে আমরা পড়ি। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 15 পদ থেকে শুনি। এ কথা শুনিয়ে আজকে আরাধনা শুরু করব। দেখো, আমি আজ জীবন ও মঙ্গল এবং মৃত্যু ও অমঙ্গল তোমার সামনে রাখলাম। জীবন, মঙ্গল, মৃত্যু, অমঙ্গল। কেননা আমি আজ তোমাকে তোমার পরমেশ্বর প্রভুকে ভালোবাসতে ও তার সমস্ত পথ চলতে এবং তার আজ্ঞা ও তার বিধি ও তার নিয়তি পালন করতে আজ্ঞা দিয়েছে। তবে তুমি বাঁচবে, বৃত্তি লাভ করবে এবং অধিকার করার জন্য যে দেশে প্রবেশ করতে যাচ্ছ সে দেশে তোমার পরমেশ্বর প্রভু তোমাকে আশীর্বাদ করবেন। এটা ধ্যান করো, এটাই ধ্যান করো। জীবন এবং মঙ্গল আমার হবে। তারপরে বিনম্রভাবে প্রার্থনা করো, ঈশ্বর আপনাকে সত্যি আশীর্বাদ করবেন। আসুন আমরা প্রভুর আরাধনা করি। दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना। आराधना यीशु, आराधना, आराधना यीशु, आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना। आंखों में आंसू लेके आराधना, टूटे दिल से आराधना, आंखों में आंसू लेके आराधना, टूटे दिल से आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना। आराधना यीशु, आराधना, সব কিছুর জন্য आराधना यीशु, आराधना, दिल से करो तेरी आराधना यीशु, दिल से करो तेरी आराधना। जीवित यीशु की आराधना, पवित्र आत्मा की आराधना, जीवित यीशु की आराधना, पवित्र आत्मा की आराधना, दिल से करो तेरी आराधना
यीशु दिल से करूं तेरी आराधना, दिल से करूं तेरी आराधना, यीशु दिल से करूं तेरी आराधना, आराधना यीशु आराधना, आराधना यीशु आराधना, दिल से करूं तेरी आराधना, यीशु दिल से करूं तेरी आराधना, स्तुति के योग्य तेरी आराधना, आदर के योग्य तेरी आराधना, स्तुति के योग्य तेरी आराधना, आदर के योग्य तेरी आराधना, दिल से करूं तेरी आराधना, यीशु दिल से करूं तेरी आराधना, दिल से करूं तेरी आराधना, यीशु दिल से करूं तेरी आराधना, आराधना यीशु आराधना, आराधना यीशु आराधना, दिल से करूं तेरी आराधना, यीशु दिल से करूं तेरी आराधना। জীবনের সামনে মৃত্যু, স্বাস্থ্যের সামনে রোগ, উন্নতির সামনে অবনতিও, সব কিছু জোড়া জোড়া আছে, এ কথা আমরা ধ্যান করি। শুধু অনুগ্রহের দিকে আমরা দৃষ্টি দৌড়াই। অনুগ্রহের দিকে যদি কোনো পাপের দিকে চলে, তাড়াতাড়ি চলে এসে প্রভুর আশীর্বচনের দিকে দৃষ্টি দৌড়াই। আজকে আমার প্রার্থনা, আমরা এই দুটোর মধ্যে ঈশ্বরকে বেছে নিই। পাপ এবং পুণ্যকে বেছে নিতে প্রার্থনা করি। ঈশ্বর এবং শয়তান, ঈশ্বরকে বেছে নিতে চেষ্টা করি। তবে সব কিছুর উপরে ঈশ্বরের নজর থাকবে, আশীর্বাদ থাকবে। প্রয়োজনেরা প্রার্থনা করি জীবনে উল্টা পরিস্থিতিতে ভেঙে না পড়ে। খ্রিস্ট যিশু তোমার উল্টা পরিস্থিতিকে, বিপরীত পরিস্থিতিকে তোমাকে শক্তি যোগদান করে, শক্তি জুগিয়ে দেয়, আশীর্বাদ করে। আমরা প্রভুরই উপর আস্থা রেখে চলতে পারি। প্রার্থনা করি, প্রভু আজকে যারা জীবনে যে কোনো কিছুতে ছটফট করে, এই আশীর্বাণী দ্বারা তার থেকে মুক্তি লাভ করে, চাহে যা রোগ অথবা অন্য কিছু, আজ সুস্থ হো। ডায়াবেটিস সুস্থ হো, কিডনি সমস্যা, কিডনি পাথর, গলব্লাডার পাথর সুস্থ হো তুমি। খ্রিস্ট যিশুর নামে আরোগ্য দান করি। যিশুর দেহ রক্ত আরোগ্য দান করে, তার দেহ রক্ত দ্বারা তুমি সুস্থ হো। অশান্তি দূর হয়ে খারাপ অভ্যাসের বন্ধন কেটে দিয়ে খ্রিস্ট যিশুর স্নেহের বন্ধনে আবদ্ধ করতে, একসাথে থাকতে আশীর্বাদ করে। যিশুকে ভালোবেসে যিশুর সঙ্গে থাকতে প্রার্থনা করি। করুণাময় যিশু, আমাদের আশীর্বাদ করো। আমরা তোমারই আরাধনা করি, তোমারই স্তুতি করি। दिल से करूँ मैं आराधना, दिल से करूं तेरी आराधना, यीशु दिल से करूं तेरी आराधना, दिल से करूं तेरी आराधना, দুঃখের জন্য, কষ্ট বিপরীত পরিস্থিতির জন্য करूं तेरी आराधना, आंखों में आंसू लेके आराधना, टूटे दिल से आराधना, आंखों में आंसू लेके आराधना, टूटे दिल से आराधना, दिल से करूं तेरी आराधना, समस्त परिस्थितिते दिल से करूं तेरी आराधना, जीवित यीशु की, जीवित यीशु की आराधना,
पवित्र आत्मा की आराधना, जीवित यीशु की आराधना, जीवित यीशु की आराधना, पवित्र आत्मा के, पवित्र आत्मा की आराधना, दिल से करूं तेरी आराधना, यीशु दिल से करूं तेरी आराधना, स्तुति के योग्य तेरी, स्तुति के योग्य तेरी आराधना, आदर के योग्य तेरी आराधना, दिल से स्तुति के योग्य तेरी आराधना, आदर के योग्य तेरी आराधना, दिल से करूं तेरी आराधना, यीशु दिल से करूं तेरी आराधना, जीवित यीशु की आराधना, जीवित यीशु की आराधना, पवित्र आत्मा की आराधना, जीवित यीशु की आराधना, पवित्र आत्मा की अब्बा पिता की आराधना, अब्बा पिता की आराधना, जीवित यीशु की आराधना, पवित्र आत्मा की आराधना, स्तुति के योग्य तेरी आराधना, आदर के योग्य तेरी आराधना, अब्बा पिता की आराधना, जीवित यीशु की आराधना, पवित्र आत्मा की आराधना, स्तुति के योग्य तेरी आराधना, आदर के योग्य तेरी आराधना, जीवित यीशु की आराधना, पवित्र आत्मा की आराधना, स्तुति के योग्य तेरी आराधना, आदर के योग्य तेरी आराधना, अब्बा पिता की आराधना, जीवित यीशु की आराधना, पवित्र आत्मा की आराधना, स्तुति के योग्य तेरी आराधना, आदर के योग्य तेरी आराधना, यत्र के योग्य तेरी आराधना, दिल से करूं मैं, दिल से करूं तेरी आराधना, यीशु दिल से करूं तेरी आराधना, दिल से करूं तेरी आराधना, यीशु दिल से करूं तेरी आराधना। सर्वशक्तिमान ईश्वर, हे पवित्र क्रूसेর চিহ্ন দ্বারা এই সাক্রামেন্টে ईश्वर পবিত্র রুটি থেকে রশ্মি তোমার হৃদয়ে প্রবেশ করে শান্তি মঞ্জুর করে তোমার দুঃখ বেদনা যিশু গ্রহণ করেছেন, তোমার রোগ ব্যাধি যিশু গ্রহণ করেছেন। এই ক্রুশে থাকা মরুভূমিতে মোশে যেমন সাপের মূর্তি উত্তোলিত করলেন, যে কেউ সাপের দংশিত হলে সব মূর্তিকে দেখলে সুস্থ হয়। ও যিশু কালভারিতে ক্রুশে উত্তেজিত যিশুর মূর্তি, যিশু ক্রুশ এই সাক্রামেন্টের দিকে তাকালে তোমার পাপের বিষ, তোমার রোগের ব্যাধি দূর হয়ে শান্ত হয়ে আশীর্বাদ লাভ করতে পারে। দেখো তার দিকে, নাও তারি রশ্মি, সুস্থতার রশ্মি গ্রহণ করে শান্ত হো, সুস্থ হো। ঈশ্বরের কৃপা তোর বর্ষিত হোক পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। हे परम पवित्र ईश्वरीय संस्कार प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনে তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। इसी में जीना प्यारो, इसी में मरना, इसी में सब कुछ करना है।
हमको तुमको प्रभु ने बनाया, प्रभु की महिमा हो। हमको तुमको प्रभु ने बनाया, प्रभु की महिमा हो।